যে কাজে অন্য কেউ সফল হয়েছে সেটি কি আপনাকেও সফল করবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায়ই দেখি কেউ একজন ফ্রিল্যান্সিং করে সফল, অথবা কেউ একজন গ্রাফিক ডিজাইন করে মাসে লাখ টাকা ইনকাম করে। তখন মনে করি, আরে আমি যদি ওর মতো করি তাহলে আমিও লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু সত্যি কথা বলি, আপনি যদি ওর মতো করে কাজ করেন তাহলে কখনো সফল হবেন না, যদি না আপনি নিজের মতো করে ভাবেন। কারণ সফলতা নির্ভর করে অনেক কিছুর উপরে। আপনার স্কিল কতটা গভীর, আপনি কতটুকু আগ্রহ দেখাচ্ছেন বা আপনি কতটুকু আগ্রহ ফিল করছেন, আপনার অবস্থান থেকে আপনি কতটুকু ধৈর্য ধরতে পারবেন, আপনি কিভাবে শিখছেন, শেখার পরে আপনি কিভাবে সমস্যাগুলো সমাধান করছেন, আপনি যে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা আপনার কেমন হবে, এই সব কিছুর উপরেই ভিত্তি করে হয়ে থাকে। এখন আপনি যদি অন্য কাউকে দেখে আপনি তার মতো করে কাজ শুরু করেন, তাহলে আপনার আসলে কি হবে, মাঝপথে গিয়ে আপনার হাল ছেড়ে দিতে হবে, অথবা মাঝপথে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন। কেন হবেন? কারণ তার অবস্থান থেকে সে তার মতো করে করছে বা তার মতো করে সে সফল হয়েছে। আপনি তো আর তার অবস্থানে নেই, আপনি আপনার অবস্থানে আছেন। এই অবস্থানটা কিসের? এটা হচ্ছে, ধরুন আপনার দক্ষতা কেমন, আপনি কতটুকু সময় দিতে পারছেন, আপনার পরিবেশটা আসলে কেমন, আপনি সব কিছুর উপরে ভিত্তি করে কিভাবে এগিয়ে যেতে পারছেন। এই সব কিছু নিশ্চয় আপনার তার মতো হবে না। আপনার অবস্থান একান্তই আপনার মতো, তাকে দেখে আপনি ইন্সপায়ার হতে পারেন, কিন্তু এই কাজটা যে তার মতো করলে আপনি সফল হবেন, এই ব্যাপারটা ভুল। আপনাকে সফল হতে হলে আপনার অবস্থান থেকে আপনার পরিস্থিতি, আপনার দক্ষতা, আপনার সময় সবকিছু বিবেচনা করতে হবে। এইগুলো কি তার মতো আছে আপনার? নিশ্চয় না। তো আপনাকে আপনার অবস্থান মতো প্ল্যান তৈরি করতে হবে। আপনাকে আপনার সফলতা নিজেকে গড়ে নিতে হবে নিজের মতো করে। ধরুন একটা কোর্সে আমরা 10 জন ভর্তি হই, এখন ওই কোর্সের 10 জনই কি সফল হতে পারে? বা সফল হলেও 10 জনই কি একই লেভেলে সফল হচ্ছে বা সফল হতে পারে একই লেভেলে? এটা নিশ্চয় না, তাই না? তো এই ব্যাপারটাও ঠিক তেমন। সে করছে বলে আপনিও করবেন, বা সে যেভাবে করছে ওইভাবে এগিয়ে গেলেই যে আপনার সফলতা আসবে, এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। অন্য কারো কাজে মুগ্ধ হয়ে বা অন্য কারো ইনকামে মুগ্ধ হয়ে কোনো কিছু করতে যাবেন না। প্রথমে বুঝুন এটি আপনার জন্য উপযুক্ত কিনা, আপনি এটাতে কতটা এফোর্ট দিতে পারছেন বা পারবেন, সব কিছু বিবেচনা করে আপনার অবস্থান থেকে তারপরে সিদ্ধান্ত নিন। তবেই আপনি সফল হতে পারবেন সহজে। আশা করি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি এটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।